যে আদৌ কোন আর কত ডিগ্রি ধরে প্রবেশ করলে ফাইটটা ভালো হবে। তবে অলরেডি শিহানের কাছাকাছি রয়েছে মাহফুজ, রাশ করার জন্য শট রয়েছে, শিহান ডাউন হবে, পাল্টা আঘাত যাবে মাহফুজের গায়ে। তবে রাত একেবারে শট রয়েছে, খুব দ্রুত গতিতে ফাহিম গড প্রবেশ করবেন। গুড বাই হতে পারে আরো একটি প্লেয়ার, নো মোর টাইম, ব্র্যাকেট গুড বাই এন্ড দিস রাউন্ড গোস ফ্রম দ্য সাইড অফ টিম বাংলাদেশ টপ 1। হোয়াট আ পারফেক্ট স্ট্র্যাটেজি। লক্ষ্য করুন দুটো প্লেয়ারের মধ্যে প্রথমেই রাস্টিকে ডাউন করে দিয়েই তারা তাদের গল্পের শুরুটা দেখায়, তারপর একে একে স্টেপ ডাউনটা, প্রথম স্টেপটা নিয়েছিল মাহফুজকে ডাউন করার পর দ্রুত গতিতেই সেখানে মেহেদি প্রবেশ করেন, রাত প্রবেশ করেন, 2 থেকে 3 পাশের প্রেসার যায় এবং অ্যাট লাস্ট নোভা নাইটের 4টি প্লেয়ারকেই গুড বাই জানিয়ে প্রথম রাউন্ডটা বের করে নিয়ে গেছে। এটাকেই মনে হয় ফায়ার পাওয়ার বলা যেতে পারে। তবে বাংলাদেশ টপ 1 সেটা শুরু থেকেই দেখাচ্ছে। দ্যাট ইজ আ ক্রেজি সিনারিও। ওয়াও, ভালো একটা রাউন্ড গেল ভিডিও টপ ওয়ানের। এখন একটু গুছালো খেলা তারা খেলতে পারবে, যেহেতু গান পাওয়ারও হচ্ছে কি তাদের হাতে রয়েছে। এখন আর চিকি খেলা খেলবে না তারা। গেল রাউন্ডে প্রান্তকে দেখেছিলাম একটু পিছন থেকে নিজের টিমকে সাপোর্ট করতে। এই রাউন্ডটাও কি এই রাউন্ডকে সেটা হবে নাকি হবে না সেটা বলার আগেই 3 জন মেম্বারকে হারালো এই রাউন্ডে। ভিডিও টপ ওয়ানের হাতে সবচেয়ে বেশি ভালো ফায়ার পাওয়ার থাকার কথা, তারপরেও কেন জানি নোভা নাইট এই খেলাটা ছিনিয়ে নিয়েছে ভিডিও টপ ওয়ানের কাছ থেকে এবং একটা জায়গাতেই হচ্ছে কি তাদেরকে ধরাশায়ী করেছে রুমের ভেতরে। সেটা অবিশ্বাস্য আই গেস। ইলিশনিস্ট ওয়াইটি আমি একটু ইন্টারফেয়ার করব, একদমই দুঃখিত। তবে শিহানের 1v4 ক্লাসটা ছিল কি? এটা আদৌ কেমন রাউন্ড ছিল? ক্লাস ছিল? ইয়েস, ওয়াও, প্রত্যেকটা শট কি হেডশট ছিল নাকি? ওয়াও ম্যান, আমি একদমই মানে স্পিচলেস। শিহান, হোয়াট এ রাউন্ড ম্যান, 1v4 একটা, তাও সেকেন্ড। I'm really speechless. তবে yes, it's a crazy scenario. শিহান, এরকম একটা ক্লাস মোমেন্ট আমি তো আমরা দেখতে চেয়েছিলাম। তবে এইবার বাংলাদেশ টপ 1 প্রথমে ইগনিসের ইউজেসটা করে দিয়েছেন। ইগনিস দিয়েই তারা এগিয়ে আসতে চাইবেন, খানিকটা লেফট সাইড ধরে এগোতে চাইবেন। তবে শুরুতেই রাতকে ডাউন করে দিয়েছেন, শট রয়েছে, আর একবার শিহান এন্ট্রি নেবেন। আর একটি কনফার্মেশন ফাহিম গটের কাছ থেকে আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকা বাংলাদেশ টপ 1 এর বাকি প্লেয়াররা ঠিক কত ভালোভাবে নিজেদের কনসিস্টেন্সিটাকে, নিজেদেরকে ট্রিগার ধরে রাখতে পারবে সেটা দেখার বিষয়। কন্টেনারকে ক্যাপচার করে রেখেছে নোভা নাইট। তবে ইয়াস, ইগনিসটা বারংবার যেন কাঁদাচ্ছে মনে হচ্ছে। শিহান আবারও এন্ট্রি নেবে, আবারও সেই দুর্ধর্ষ শট, আবারও সেই দুর্ধর্ষ ফাইট। ক্র্যাকেন এন্ড শিহানের কম্বিনেশন লুজ করে বাংলাদেশ টপ 1 আরো দুটো প্লেয়ার, দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ মেহেদি। এন্ড হোয়াট ডু ইউ থিংক? ভাই ম্যাজিক্যাল কিছু দিব কিনা? ওয়াও, লেটস সি মেহেদি কতটা নিজেকে সেভ করতে সক্ষম হয়। বাট ফায়ার পাওয়ারের দিক থেকে অনেক বেশি পিছিয়ে, গানটা হয়তো বেশি পাওয়ার রিলিজ হওয়ার একটা চান্স রয়েছে ভিডিও টপ ওয়ানের। আই গেস এটা লুফিয়ে নিবে তারা। ওইদিকে শিহান, ক্র্যাকেন, ফাহিম বোর্ড, রাস্তি তারাও তো ছাড়তে চাইবে না। অনলি টেক ড্যামেজ। মেহেদিকে নকডাউন হতে দেখলাম, হিল করা হয়েছে এবং নিজেকে হচ্ছে গিয়ে এখনো গুছানোর সুযোগ তার হাতে রয়েছে। তার উপরে চাষ করেছে ফাহিম গোড ভিডিও টপ ওয়ানের প্রান্তর উপরে। ফাহিম গোড নিজে নকডাউন, এই চান্সটা ছিল। রাত এবং প্রান্ত দুজনকে নকডাউন করা হয়েছে। ফাহিম গোড কিন্তু চাইলেই নিজেকে হচ্ছে সেই সাইডে রাখতে পারতো, বাট সামহাও একটু বেশি অতিরিক্ত চার্জ করে ফেলেছিল নিজেকে সেফ না করে। ওইদিকে রাস্তি স্নাইপার দিয়ে মাহফুজের উপর হচ্ছে তাক করে রেখেছে, যে কোনো টাইম একটা হেডশট হয়তো আমরা দেখতে পারবো। কিন্তু খেলা কিন্তু এখনো গুছানো অবস্থায় রয়েছে ভিডিও টপ ওয়ানের জন্য। 3 জন মেম্বার স্টিল অ্যালাইভ, এখনো খেলা হাতছাড়া হয়নি এই রাউন্ডটা। মাহফুজের পজিশনটা একটু বেশি নড়বড়ে মনে হচ্ছে আমার, কারণ ফাইট হচ্ছে না বাইরের সাইডে, কিন্তু মাহফুজের পজিশন মনে হচ্ছে গিয়ে টিমকে ব্যাকআপ দেওয়ার জন্য ওই জায়গাতে ছিল ও, বা টিম বাইরে বের হচ্ছে না, ফাইট নিচে বাড়ির ভিতরে। এই জিনিস হচ্ছে প্যারা দিবে, কারণ টিমের একটা প্লেয়ার ইউজলেস অবস্থায় রয়েছে মাহফুজ। আমি চাইবো যে ফাইটটা যদি ভিডিও টপ ওয়ান চায় তাহলে বাইরের দিকে নিয়ে যেতে, যদি পসিবিলিটি থাকে সেইখানে। তারপরও সময় বলে দিবে যে ফাইটটা কোন দিকে মন নিবে। তবে হ্যাঁ, এবার বোঝা সহজ, কারণ 3টি প্লেয়ার লুজ করে ফেলেছে অলরেডি। লাস্ট প্লেয়ার মাহফুজকে শট করেছে দুপাশ থেকে শিহান এন্ড রাস্টির কম্বিনেশন। যেন আবারও শো করলেন তারা। রিপ্লে দেখলেই বোঝা যায় যে কতটা প্ল্যানিং এর সাথে এগোচ্ছে নোভা নাইটরা। প্রথমেই আবার গ্রাউন্ড ক্যাচ করার চেষ্টা ছিল বাংলাদেশ টপ ওয়ানের, সেই প্ল্যানিংটাকেই ভেস্তে দিয়েছেন তারা। এবং লাইক চোখের পলকেই রাউন্ডগুলো ছুটে যাচ্ছে, চোখের পলকেই ফায়ার পাওয়ারের প্রেসারে ছিন্ন বিচ্ছি। তাদের হাতেও সুযোগ আছে, মাহফুজ, প্রান্ত, তারা প্রত্যেকেই শর্ট গানের ইউজেসটা দেখাচ্ছেন। এই ম্যাচেও দেখুন, লক্ষ্য করুন ইলিশনিস ভাই রাদের কাছে M18, 87 এবং মাহফুজ এন্ড প্রান্ত ম্যাক্স 7 চুজ করেছেন। তবে হ্যাঁ, এই ম্যাক্স 7 শর্ট রেঞ্জের ফাইটগুলোকে চুজ করা এবং সেখান থেকে আসলে বেনিফিট গেইদার করার যে ব্যাপারটা, সেটা মাস্টবি তখনই নিতে পারবেন যখন আসলে লাস্ট জোন বা জোনের সাথে সাথে তারা সিং করে এগিয়ে যেতে পারে, অথবা তারা খুব দ্রুত গতিতে শর্ট রেঞ্জের রাশ করতে পারে। তবে স্ট্র্যাটেজি তেমন দেখছি
দেখছি না। তারা ডিফেন্সিভ খেলছে বাংলাদেশ টপ ওয়ান, এবং নোভা নাইটের ঠিক প্রথম ম্যাচের প্রথম রাউন্ডের পর থেকেই তাদের সাইড থেকে আমরা প্রত্যেকটা ম্যাচেই যেন সেই অ্যাটাকিং মুডটা দেখতে পাচ্ছিলাম। সেই অ্যাটাকিং রাশ করছেন, স্পেশালি রাস্টি থেকে শুরু করে কিছু প্লেয়ার যারা লং থেকে পুশ করছেন, তারা লং থেকে বেশ কিছু গ্লোবাল চার্জ করে একই সাথে রাশ করে দিচ্ছেন। সো দ্যাট মিনস বাংলাদেশ টপ ওয়ানকে এই স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। ফাহিম গড এগিয়ে আসছেন, অলরেডি হয়তো প্রান্ত সেটা লক্ষ্য করেছেন। ইংলিশটা আবারও প্রান্তর গায়ে কানেক্ট হবে, শর্টে প্লেয়ার, দুটো প্লেয়ার একা প্রান্ত ম্যানেজ করবে দুটো প্লেয়ারকে। পারেননি ব্ল্যাকেইন সেই একই স্ট্র্যাটেজিক্যালি মুভমেন্ট, আবারও রাশ করা, নোভা নাইটের ছিন্ন বিচ্ছিন্ন করা টিম ওয়ার্ক, এবং বাংলাদেশ টপ ওয়ানকে আবারও দুটো প্লেয়ারে পৌঁছে দেওয়া। যদিও এইবার মাহফুজ টিমের হাল হাতে তুলে নেবেন, and this is the মাহফুজ শো। একাই যেন হাল ধরেছেন টিমের, এবং কি চমৎকার ভাবে রাউন্ডটি টিমকে উপহার দিল। আমার মনে ছিল দুই বায়োবিট ওপেনের সাইড থেকে ম্যাচটা চলে গেছে। এই একটা মুহূর্ত ছিল, দেন আরেকটা মুহূর্ত যেখানে হচ্ছে প্রান্ত নগরন থেকে রিভাইভ হচ্ছিল, দেন সাডেনলি খেলাটা ঘুরে গিয়েছে, মুন নিয়েছে এভরিট ওপেনের সাইডে। চমৎকার ছিল। এর আগে একটা রাউন্ড যেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি ওপেন এবারও গুছালো খেলা খেলবে। 4 এবং 3 পয়েন্টের ব্যবধান, 1 পয়েন্টের ব্যবধান হচ্ছে দুই টিমের মধ্যে। মাহফুজ রুফে নিয়েছে 6টা কিল, মেহেদি 5টা কিল, রাত 1টা কিল, প্রান্তকে এখন একটা কিল নিতে দেখিনি। ওইদিকে রাস্টির কাছে রয়েছে 2টো কিল, শিহানের কাছে 9টা, ক্র্যাকেন 2টো, 3টা, ফাহিম গট হচ্ছে 2টো। খেলা এখনো গুছালো দুই টিমের জন্য, মনে হচ্ছে না কোনো টিমের প্রেশার কোনো প্রয়োজন আপাতত রয়েছে। তারপরও কেন জানি ভিডিও টপ ওয়ানকে একটু হালকা পাতলা প্রেশার ফিল করাতে চাইছে এনকে ফায়ার পাওয়ারের সাইড দিয়ে বা টিম গুছালো খেলা দিয়ে। এইবার ভিডিও টপ ওয়ানের স্ট্র্যাটেজি একটু ভিন্ন, প্রত্যেকেই নিয়েছে লং রেঞ্জের গান। কেন জানি আমার মনে হচ্ছে তাদের না, তারা ফুল টিমটাকে হয়তো বা রাশার উইতে খেলতে যাচ্ছে, নয়তো লং রেঞ্জের টিম হিসেবে খেলতে যাচ্ছে। কোনো টিমে তাদের জন্য লং রেঞ্জের প্লেয়ার হয়তো বা নির্দিষ্ট করা নেই। এটা একটু প্যারাদায়ক। আমার মনে হয় এটাকে একটু মনোযোগ সহকারে দেখা উচিত ভিডিও টপ ওয়ানের। দেন একটা নির্দিষ্ট প্লেয়ার রাখা উচিত যার হাতে থাকবে লং রেঞ্জের গান। প্রত্যেকবার বলবো না, 2-1টা রাউন্ডে আমার ফিল হয়েছে ভিডিও টপ ওয়ান হচ্ছে লং রেঞ্জ থেকে সাপোর্ট দেওয়ার প্লেয়ারের অভাব রয়েছে বা কমতি রয়েছে, যেটা ফায়দা নিচ্ছে এনকেদের কাছে রয়েছে ফায়ার পাওয়ার দূর থেকে নিজেদের টিমকে সাপোর্ট দেওয়ার, এবং সেইটা কাজে লাগিয়ে কিন্তু এনকে প্রত্যেকটা রাউন্ডে কিল এবং রাউন্ডটা নিজেদের দখলে আরামসে নিতে পারছে। এক্স্যাক্টলি। এবং আপনার অলরেডি আমরা একটা সিদ্ধান্তে আসি, তবে এখনো গান সিলেকশনে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ানকে আরো একটু ফোকাস দিতে হবে। তবে ইয়াস, দেখা যাক সেই ফোকাসটা আসলে কখন আসে। আপনার অল গান সিলেকশনটা যত পারফেক্টলি করতে পারবে, আমার মনে হয় ম্যাচগুলো রাউন্ডগুলো বের করা ঠিক থাকবে। তত কিন্তু তারা ফাহিম গট এবার শর্ট রেঞ্জে হঠাৎ করেই যেন ফাইটে জড়িয়ে গেছে তার টিম লাইন আপকে নিয়ে। সামনেই থাকছে, ফ্রন্টেই থাকছে বাংলাদেশ টপ ওয়ান, তাদের পুরো লাইন আপ। তবে এবার শর্ট থেকেই ফাহিম গডের সাথে শিহানও যুক্ত হবেন, সেখানে খানিকটা ড্যামেজ কানেক্ট হবেন ফাহিম গডের কাছে। এখন পর্যন্ত জোনের প্রেশারটাই বাংলাদেশ টপ ওয়ানকে সব থেকে বেশি কাঁদাবে। ফাহিম গড রাস্টি চোখের নিমিশেই যেন পুরো টিমটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। যে ব্যাপারটা বলছিলাম ইলিশ ভাই, জোনের প্রেশার, জোনের পুশটা বাংলাদেশ টপ ওয়ানকে এই রাউন্ডে কাঁদাবে, সেটাই করেছে। দেখুন, একটি কম্পাউন্ড থেকে বের হয়ে আসা এই গ্লুয়াল থেকে যখনই তারা বের হতে গিয়েছে, তখনই লং থেকে ফ্রন্ট থেকে একের পর এক ফায়ার পাওয়ার বুলেট তাদের উপরে এগিয়ে গিয়েছে। এবং 4টি প্লেয়ার একত্রিত থাকার কারণে আসলে কেউই যে খানিকটা সারাউন্ডিং রোটেশন দিবে অথবা কেউ যে একটু সারাউন্ডিং থেকে সাপোর্ট দিবে, তাদের সেই মনোযোগটাকে ডাইভার্ট করবে, সেই সুযোগটা পায়নি। দ্যাটস ওয়াই রাউন্ড ইজিলি চলে গেছে। তবে এবার অনেকটাই কিন্তু দেয়াল পিঠে দেয়াল ঠেকে গেছে, কারণ আফটার অল লাস্ট ম্যাচ হতে পারে এটা, লাস্ট রাউন্ড হতে পারে এটা, ডিসাইডিং রাউন্ড হতে পারে। তবে একদমই বলা যাচ্ছে না বাংলাদেশ টপ ওয়ান আর এই রাউন্ড থেকেই ডেডিকেশনটা নিয়ে তাদের কামব্যাকটা দেখাবেন কিনা। প্রত্যেক প্লেয়ার ভিডিও ওপেনের চমৎকার লেভেলের, এন্ড তাদের উপর ভরসা রয়েছে, এন্ড তারা চমৎকার লেভেলের প্লেয়ার। বাট যেটা কমতি মনে হচ্ছে ডেডিকেটেড রাশার এবং লং সাপোর্টার, এটার কমতি এই টিমের মধ্যে রয়েছে। রুল প্লেয়ার একটা অভাব আমার মনে হয়। বাকি পুরোটা টিমের জন্য টপ নচ পারফরমেন্স দিয়ে যাচ্ছে প্রত্যেকটা প্লেয়ার, বাট শুধুমাত্র রুলটাই হচ্ছে কি কমতি মনে হচ্ছে। প্রান্ত মাহফুজ দুজন স্টিলে লাইভ, প্রান্ত নকডাউন, মাহফুজ শুধুমাত্র বেঁচে রয়েছে। কেন জানি এত ভালো প্লেয়ার থাকার পরেও শুধুমাত্র হচ্ছে গিয়ে রুল প্লেয়ার কারণেই বোধ হয় এই টিমটা ধরাশায়ী হচ্ছে বারংবার, সেটা নিজের কাছেও খারাপ লাগছে আমার। And goodbye Bangladesh top one. The first match Booyah goes to from the side of team Nova Knight. Aru ekbar hoye jak Nova Knight. Yes, exactly. That's firepower, that's